আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ তাআলা হায়াত মউত নিয়ে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আমি নিজে তোমাদেরকে জীবন দান করি, আমি তোমাদেরকে মৃত্যু দান করি। তোমাদের পৃথিবীতে আসা এটা আমার হুকুমে হয়েছে, তোমাদের মৃত্যু আমার হুকুমে হবে, আবার তোমাদেরকে কবর থেকে পুনরুত্থান আবার জীবনে উঠানো এটাও আমারই, এই সমস্ত ক্ষমতা আমার হাতে। আমি সেটা করব তোমাদেরকে। যেভাবে একবার জিন্দা করে সৃষ্টি করেছি, জিন্দা করে আবার মৃত্যু দান করেছি, সে আল্লাহ আমি আবার তোমাদেরকে জীবন দিতে সক্ষম। আর ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর তোমরা তারা যা কিছু করে আমলনামা হিসাবে পেশ করে আল্লাহর কাছে, গুনার আমল করুক আর নেকির আমল করুক, তাদের এই সমস্ত চিহ্নগুলো, সমস্ত তাদের আমলগুলো, আমলের ফিরিস্তিগুলোকে আমি লিখে রাখবো। লেখার ব্যবস্থা আছে। এমন না তুমি চ্যালেঞ্জ করবা যে আল্লাহ এটা তো আমি করি নাই, সেটা প্রমাণ সহকারে রেকর্ড তোমাকে দেখানো হবে। আকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আমি প্রত্যেকটি জিনিসকে একদম সংরক্ষিত করে রেখেছি একেবারে সুস্পষ্ট কিতাবের মধ্যে, যেটার মধ্যে একেবারে লিখিত আছে। কোনোটা একটাও মিস হয়নি, একটাও ছুটে যায়নি, একটাও অতিরিক্ত হয়নি, একটাও বাড়ানো হয়নি, একটাও কমানো হয়নি। একজাক্টলি যা করেছ তা লিখিত রয়েছে। আজকে আমরা যা কিছু করি, যা কিছু বলি, সবগুলোই লেখা হয় না? কত কথা তো মুখে বলি, সেগুলোও লেখা হয়ে যায়। হয়তো সিরিয়াসলি বলি নাই, যোগ করেছি, যোগটা লেখা হবে নাকি লেখা হবে না? এটাও লেখা হবে। সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুফ আলাইকা হাযা, এই যে তোমাকে বলবো আসল জিনিস কোনটা হে মুআয, বলে কোনটা বলেন তো আসল জিনিসটা, বলেন আসল জিনিস এটাকে ধরে রাখো, কন্ট্রোল করো, এটাকে বেশি ব্যবহার করো না, যেখানে তেখানে হিসাব না করে ব্যবহার করবা না, মানে যেখানে সেখানে কথা মুখ দিয়ে যা আসে তা বলবা না। বলে ইয়া রাসূলুল্লাহ, গল্প গুজব আড্ডা দিলে কত কথাই না বলি, কিছু যোগ করি, মস্কারি করি, এগুলো সব লেখা হবে? বলে প্রত্যেকটি কথাই লেখা হবে। তুমি জানো না সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে জিহ্বার কারণে, চুরি করার কারণে, জেনা করার কারণে। অনেক মানুষ জাহান্নামে যাবে, তারা এগুলো করবে না, এরা ভালো মানুষ, জেনা করে না, চুরি করে না, খুন করে নাই, মদ খায় নাই, কিন্তু তারা কি করেছে? যে কথাবার্তার মধ্যে অমুকের কথা, অমুক ভাইয়ের কথা, অমুক বোনের কথা, এই মানুষের কথা খালি বেশি আলোচনা করে, খালি মানুষের নেগেটিভ কথা আলোচনা করে, খালি মানুষের গীবত করে, তার পেছনে তার এই কথাগুলো বলতে থাকে। আহারে, কেন আমরা এই বোকামিতে পড়ে যাই যে আমরা বড় গুনাহগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচালেন, আমরা এই সমস্ত মহা অন্যায়গুলো করলাম না, আর এই জিহ্বা চালিয়ে চালিয়ে আল্লাহর কাছে আসামি হয়ে যদি জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে, সেই কথা মুআয রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন। এই গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ, পৃথিবীর মানুষের অভ্যাস হলো তারা দিনকে খুব সহজেই ওয়েলকাম করবে না, কারণ এই দিনের সঙ্গে, ইমানের সঙ্গে মানুষের স্বার্থের, দুনিয়ার অনেক কিছুর সমস্যা সৃষ্টি হয়ে যায়। এই জামানায় যারা স্বার্থ নিয়ে চলাফেরা করে তাদের কাছে আপনি দিনের কথা বললে শুনতে রাজি আছে, তাহলে আমরা মনে করি এই জামানার মানুষই বোধহয় বেশি খারাপ। এটাই মানুষের অভ্যাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এত কষ্ট করে দাওয়াত দিচ্ছেন আর লোকরা তাকে গ্রহণ করছে না, প্রত্যাখ্যান করছে, তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ইতিহাসকে তুলে ধরেছেন, যাতে করে সব নবীরাই যেভাবে সাফার করেছেন, ফেস করেছেন, মানুষের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হয়েছেন এবং তারা ছেড়ে দেননি, অনেকেই কামিয়াব হয়ে গেছেন, অনেক লোকই দিনের দিকে এসেছিল। কেউ কেউ আছেন যে তারা বেশি সুবিধা করতে পারেন নাই, মাত্র কয়েকজন দিনই এসেছে। কেউ কি এমন নবীও ছিলেন, একটি হাদিসে এসেছে সুবহানাল্লাহ, যে কোনো কোনো নবীর পিছনে বিশাল জামাত থাকবে, এত বেশি তার উম্মত থাকবে, আর সবার উপরে থাকবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কিছু নবীদের আরও অনেক কম হবে, কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক হাজার, তারপরে কয়েকশো, তারপরে শতের নিচে কয়েক দশক থাকতে পারে, এরপরে কয়েক ঘন্টা উম্মত মতো আছে।
2-4 জন আছে, একজনও থাকতে পারে উম্মত আর নাই, কেউ আছে যে একজনও নাই তার পিছনে। তো এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে দেখেন, আপনি হতাশ হবেন না, আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেন কিনা সেটা আমি দেখব, আর আপনি কাজ চালিয়ে যান। আর সব নবীরা এটা ফেস করেছে, আপনাকে ফেস করতে হবে। তারপরে আল্লাহ তাআলা ওনার জন্য এক্সাম্পল দিয়েছেন, শুধু ওনার জন্য নয়, এটা আমাদেরও কাজে লাগবে। আমরা যখন দিনের কাজ করতে চাই মানুষে পাত্তা দেয় না, দিনের কথা শুনতে চায় না, আর রাখেন এগুলো অন্য গল্প গুজব করি। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জন্য এবং আমাদের জন্য এক্সাম্পল দিতে বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান, তাদের জন্য একটা উদাহরণ পেশ করেন, আপনি একটা উদাহরণ দেন ইতিহাস থেকে। আসহাব আল কারিয়া, আল কারিয়া এলাকায়, এটা তাফসিরে এসেছে আন্তাকিয়া, তুরস্কের এবং সিরিয়ার বর্ডারের মাঝামাঝি, এখন তুরস্কের ভিতরে পড়েছে। এই আন্তাকিয়া এলাকার লোকদের এক্সাম্পল দেন, ইজা আহাল মুরসালুন, এই আন্তাকিয়া অঞ্চলের লোকদের কাছে যখন নবীগণ এসেছিলেন, প্রথমে একসঙ্গে আল্লাহ 3 জনকে পাঠাননি। আল্লাহ তাআলা কি করেছেন, ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনে, প্রথমে 2 জন নবী পাঠালাম একসাথে। এমন দুষ্ট কওম, এক নবীতে কাজ হবে না, 2 জন পাঠিয়েছেন একসঙ্গে আল্লাহ তাআলা। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনে, যখন আমি 2 জন পাঠালাম তাদের কাছে নবী, ফাকাযযাবুহুমা, 2 জনকেও তারা মানতে রাজি হলো না। ফাআজ্জাজনা বিসালিসিন, তাদের শক্তি বাড়িয়ে দিলাম, 3 নম্বরটা পাঠিয়ে দিয়ে 3 নম্বর নবীও পাঠালাম, যান আপনি ওখানে। 3 নবী মিলে দাওয়াতি কাজ করছেন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, 3 জন এসে বলেন, দেখো আমাদের সবাইকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত করার জন্য 3 জনকে পাঠিয়েছেন, তোমরা শুনো আল্লাহ তাআলার কথা, দিনের দিকে আসো। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই, তারা কি বলল, তোমরা তো আমাদের মতে মানুষ, দেখা যায় মানুষ বুঝে নবী হয়, তা আল্লাহ দিন পাঠাবেন তো ফেরেশতা অন্যান্য কিছু পাঠাতে পারেন, তুমি আমাদের মতো খাওয়া চলা করো, তোমার সংসার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা হয়, তো এইরকম মানুষ কেমনে আবার নবী হয়। ওমা আনজালার রহমান মিন শাই, রহমান আল্লাহ তাআলা, দয়ালু আল্লাহ, দয়ালু আল্লাহকে চিনছে, দয়ালু নাম ব্যবহার করেছে, কিন্তু তিনি তো কিছুই নাজিল করেন বলে আমাদের বিশ্বাস হয় না, তিনি কিছু নাজিল করেননি। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছু না, তোমরা মিথ্যা কোনো একটা পরিকল্পনা করে এসেছ আমাদের কে ধোঁকা দেওয়ার জন্যে, আমাদের উপরে মাতবরি করার জন্য, আমাদের ক্ষমতা দখল করার জন্যে তোমাদের কোনো মতলব আছে নিশ্চয়ই। এখন এই কথা শোনার পরে নবীদের কাছে কেমন লাগে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা কি বলবেন, দেখো আমাদের রব যার কথা তোমরা বললে, সে রব তো ভালো করে জানেন যে আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, এটা তো আল্লাহ ভালো করেই জানেন, তোমরা বিশ্বাস করবে না? তিনি পাঠিয়েছেন, তার পক্ষ থেকে এসেছে, আমাদের নিজস্ব কোনো আবিষ্কার করা কোনো জিনিস তো নয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমরা কবুল করবে কি করবে না তোমাদের ব্যাপার, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সুস্পষ্টভাবে, ভেরি ক্লিয়ারলি তোমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার জন্যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী পৌঁছে দেওয়ার জন্যেই, আমরা যেন ভেরি ক্লিয়ারলি পরিষ্কারভাবে তোমাদেরকে বুঝিয়ে বলি, সেই দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তোমরা সেটা বিশ্বাস করো, তোমরা সেই দিকে আসো। অনেক কথাবার্তা বলার পরে তারা কোনো রকমেই কবুল করলো না, এবং এটা শুধু ওনাদের ক্ষেত্রে নয়, সব নবীদের ক্ষেত্রেই তা হয়েছে। সেই কথা আল্লাহ তাআলা এই জন্যই এখানে উল্লেখ করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং শক্তি যোগানোর জন্য, ধৈর্য না হারানোর জন্যে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তাদের সঙ্গে অনেক কথাবার্তা হলো, দেন দরবার হলো, তিনি বোঝানোর চেষ্টা করলেন। তারপরে
তারা কিছুতেই মানবে না, বরঞ্চ এখন আস্তে আস্তে তারা তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে, নবীদেরকে বহিষ্কার করে দিয়ে দিতে বলছে, এখান থেকে চলে যাও জলদি করে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদের উপস্থিতি আমাদের সমাজে আমাদের জন্য কুলক্ষণ নিয়ে আসবে, আমাদের সমাজে ক্ষতির কারণ হয়ে যাবে, তোমাদের উপস্থিতি আমাদের বলা মুসিবত নিয়ে আসবে, ভাগো এখান থেকে। দেখছেন কত সীমা লঙ্ঘন করে। যুগে যুগে যারা আল্লাহর দুশমন তাদের গলা অনেক বড় হয়, তাই না? এই ফেরাউন, নমরুদ, তাদের গোষ্ঠীরা এই জমানায়ও তাদের স্বর অনেক চড়া হয়, কখনই তারা আল্লাহর ভয় ভীত হয় না। তারপরে তারা থ্রেট দিল, যদি তারা নিরাপদে প্রস্থান না করো, সেফলি চলে না যাও, তাহলে খবর আছে। কিন্তু কি খবর আছে? লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা এই কাজ করা বন্ধ না করো বা এখান থেকে চলে না যাও, লানারজুমান্নাকুম, তোমাদেরকে প্রস্তর নিক্ষেপ করব, আমরা পাথর নিক্ষেপ করতে থাকবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন আযাব ফেস করতে হবে, আমরা চরম শাস্তি দিয়ে তোমাদেরকে সাহায্য করব। এখন ওনারা কি জবাব দিলেন? ক্বালু তায়িরুকুম মাকুম, আসল সর্বনাশ তো তোমাদের সঙ্গে আছে, আমরা সর্বনাশ নিয়ে এসেছি, আমরা তোমাদের ক্ষতির কারণ হয়ে যাব? তোমাদের ক্ষতির কারণ তো তোমরা নিজেরা নিজের পায়ে কুড়াল মারছ। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা কি শিক্ষা নিলে, নসিহত গ্রহণ করলে যে আল্লাহর কাছে যিনি সৃষ্টি করেছেন, যার পক্ষ থেকে এসেছি, তার কথা শুনতে রাজি নও তোমরা শিক্ষা গ্রহণ করলে? বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, তোমাদের কপালে কি দুর্ভোগ আছে, কি বিপদ তোমরা ডেকে আনছো, তোমরা কি জানো? এখন তারা এই নবীদেরকে মারধর করবে, নবীদেরকে হত্যা করে ফেলবে, এই প্রস্তুতি নিচ্ছে। এই খবর পেয়ে ওই গ্রামের অপর প্রান্তে একজন ভালো আল্লাহওয়ালা ছিলেন, মুসলিম ছিলেন, তিনি ইসলাম কবুল করে ফেলেছিলেন। তো তার কাছে খবর গেল যে নবীদেরকে হত্যা করে ফেলবে, তাদেরকে মারবে, তাদেরকে বহিষ্কার করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাপোক্ত করা হচ্ছে, সবাইকে জমানো হচ্ছে। এই খবর পেয়ে দৌড়ে আসলেন ওই লোকটি গ্রামের অপর প্রান্ত থেকে, আরেক মাথা থেকে। ওই গ্রামের বা শহরের ওই দূরের প্রান্ত থেকে, আরেক কর্নার থেকে একজন লোক দৌড়ে আসলেন এই খবর পেয়ে। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তিনি এসে সবাইকে অনুরোধ করে জানালেন, হে আমার জাতির লোকেরা, শুনো শুনো শুনো, তোমরা সবাই এই নবীরা যা বলছেন তা মানো, তা শুনো, তা গ্রহণ করো। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের কথা শুনো, তাদেরকে অনুসরণ করো, তাদের কথা মানো। তারা তো তোমাদের এর বিনিময়ে কোনো ট্যাক্স চায় না, কোনো পয়সা করে দিয়ে তাদেরকে এর জন্য মাসে হারা দিতে হবে, এরকম কিছু তারা বলছে না। ফি সাবিলিল্লাহ, দিনের কাজ তারা করে যাচ্ছে। আর তারা তো কত হেদায়েত প্রাপ্ত, তারা তো আল্লাহর কাছ থেকে পাওয়া সঠিক পথের উপরে আছে, তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিতে, সহি রাস্তায় নিয়ে আসতে তারা জান দিয়ে চেষ্টা করছেন, বুঝাচ্ছেন। তাদের কথা শুনো, কি বলছো তোমরা এগুলো, কেন তাদের সঙ্গে দুশমনি শুরু করেছো? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, এরপরে তিনি নিজের কথা বললেন যে আমার কি হয়েছে, আমি কেন সে আল্লাহর ইবাদত করব না, সে আল্লাহর কথা মানব না, সে আল্লাহর দ্বীনকে গ্রহণ করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার কোনো অস্তিত্ব কোনো দিন ছিল না। তো নিজের কথা বললেন। তো নিজের কথা দ্বারা কি বুঝালেন? সবাইকে, তোমাদেরকেও, যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, সে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বানিয়ে এসেছে তার ইবাদত করতে, তোমরা করবে না? তোমরা বলো, আমার কি রাইট আছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমি তার ইবাদত করব না, তার কথা মানব না? নিজের দিকে নিয়ে বললেন তাদেরকে। ওয়া ইলাইহি তুরজাউন, আবার এখন বলছেন তোমরা তো তার কাছে একদিন ফেরত যেতে হবে, মরে গেলে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই, তোমরা সবাই আল্লাহর কাছে যাবে, তার কাছে ফেরত যাবে। মরে গেলে সব শেষ, মাটি খেয়ে ফেলবে তা নয়, আবার জিন্দা করা হবে, হাসরে সবাই উঠানো হবে,
এবং হিসাব নেওয়া হবে। এরপরে আবার নিজের দিকে আসছেন সেই লোকটি, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিন লা তাগনি আন্নী শাফাআতুহুম শাইআ। আমার কি কোনো রাইট আছে, আমি কি এই অন্যায় কাজ করব যে সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে আমি কিছু মাবুদ জোগাড় করব, অন্যান্য কিছু মানে পূজা করার জন্যে বিভিন্ন রকমের দেবদেবী আবিষ্কার করব, মূর্তি জোগাড় করব। ইউরিদিনির রহমানু বিদুররিন, কি লাভ হবে আমার যদি আমার রহমান আল্লাহ তাআলা যিনি দয়া করে মায়া করে আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, নিরাপত্তা রেখেছেন, সেই রহমান দয়াময় আল্লাহ যদি বেদুররিন আমাকে ক্ষতিগ্রস্ত করতে চান, একসময় নাফরমানি করার কারণে শাস্তি দিতে চান, আমার উপরে বিপদ আপদ গজব নেমে আসে, লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ, এরকম ডজনে ডজনে মাবুদগুলো মূর্তিগুলোর পূজা যদি আমি করি, ইবাদত যদি আমি করি, এরাতে একটু কিছু আমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহর গজব থেকে তারা একটু আমাকে রক্ষা করতে উদ্যোগ নিতে সক্ষম হবে না। ওয়ালা ইউনকিদুন, কেউই তারা আমাকে উদ্ধার করতে পারবে না আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর আযাব থেকে। আমার আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ তাআলাকেই ইবাদত করতে হবে, ডাকতে হবে। ইন্নী ইযান লাফি দালালিম মুবিন, এমন অন্যায় কাজ যদি আমি করি আমি প্রচণ্ড গোমরাহিতে লিপ্ত হয়ে যাব। এত বড় ভ্রান্তি, এত বড় ভুল হবে আমার জন্য, আল্লাহকে ছাড়া অন্য কাউকে কারো পূজা করা, ইবাদত করা ও মাবুদ হিসেবে গ্রহণ করা কত জঘন্য অন্যায়ের কাজ হবে। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা শোনো, আমি সেই রবের উপরেই ঈমান এনেছি, তোমাদের ওই রবের উপরে ঈমান এনেছি যে রবের দিকে তোমাদেরকে ডাকা হচ্ছে। আমি তোমাদের দেশের লোক, তোমাদের এলাকার লোক, তোমাদের অঞ্চলের লোক, তোমরা আমাকে চিনো এবং তিনি দিনদার হিসেবে সবাই চিনে যে তিনি কারো ক্ষতি করেন না, একজন ভালো মানুষ। এই জন্য নিজে তিনি আসলেন পরিচয় দিয়ে, আমি তোমাদেরই একজন মানুষ, তোমাদের এলাকারই মানুষ। আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, তাদের দাওয়াত কবুল করেছি। তোমরা কথা শোনো, কথা শোনো, দাওয়াত কবুল করো। তারা কি কবুল করলো? করলো না। কবুল না করে তারা কি করে ফেললো? মাঝখানের কাহিনী আল্লাহ তাআলা আর বলেন নাই। এরপরে কি ঘটেছে একটা ব্রেক দিয়ে পরের অংশ আল্লাহ তাআলা বললেন, কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো তুমি জান্নাতে চলে যাও। কাকে বলা হলো? এই নেককার লোকটিকে। নেককার লোকটা কি হয়ে গেল? কেন জান্নাতে যাবে? তিনি কোথায় এখন? তাকে হত্যা করা হয়ে গেছে। তাকে এমনভাবে হত্যা করেছে, মারতে মারতে তাকে, এবং তাকে পদদলিত করে শোয়াইয়ে তাকে এমনভাবে তার উপর লাফালাফি করেছে, তার পেটে নাড়িভুড়িগুলি তো তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এত দুশ্মনী করে, এই ইসলামকে যারা ঘৃণা করে, আল্লাহর যারা দুশ্মন হয় তারা আল্লাহওয়ালা লোকদেরকে এত ঘৃণা করে, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। এবং এইরকম ঘটনার পুনরাবৃত্তি এই জমিনে এখনো ঘটে। মানুষকে হত্যা করে, তার উপরে নর্তন কুর্দন করে, সেলিব্রেশন করে। দুশ্মনী কি জাগা জমিনে দুশ্মনী হয়েছে? শুধু দিনে কথা বলে কেন? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শোনালেন। আর এখানে শুধু ওনার জন্য এই খবর আছে? এই জামানায় আমাদের জন্য খবর আছে। দিনের কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি চলে আসতে পারে, সেই ক্ষেত্রে ভয় পেয়ে মানুষ দিনের কাজকে ছেড়ে দেবে না। আর যারা এই যদি দিনের কাজ করতে গিয়ে তাদের জীবনকে হরণ করে ফেলে, তাদেরকে হত্যা করা হয়ে যায়, তাদের জীবন ধন্য হয়ে যাবে, তারা শহীদ হয়ে যাবে। এবং তাদের কি পুরস্কার হবে আল্লাহ তাআলা বলেন, কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন তার মৃত্যুর পরেই তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। শহীদদেরকে আল্লাহ তাআলা হিসাবের আগেই জান্নাতে প্রবেশ করিয়ে দেন। জান্নাতের পাখি হিসাবে তারা সবুজ পাখি হয়ে উঠতে থাকে, নুরানি যে আলোর ঝলক আছে ওখানে তারা বসেন, চিমনির মধ্যে উপরে বসেন, রেজেক পেতে থাকেন সেখানে। তারা বাকিরা রেজেক পাবে হিসাবের পরে, শহীদরা তার আগেই রেজেক পেতে থাকে।
ওনাকে যখন এই নিয়ামত দেওয়া হলো, ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে আল্লাহর কাছে গিয়ে এমন ট্রিটমেন্ট তিনি পেলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আত্মহারা হয়ে তিনি কি বললেন? قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। তখন তিনি বললেন, ওহো, আমার কওম যদি জানতে পারতো, আহারে আমার কওম যদি জানার সুযোগ হতো, বিমা গাফার আলী রব্বি, আল্লাহ যে আমাকে কি পরিমাণ ক্ষমা করে দিয়েছেন সমস্ত গুনাহগুলোকে, ওয়াজআলানি মিনাল মুকরামিন, আল্লাহ তাআলা আমাকে অতি সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, যেখানে নবীন, সিদ্দিকিন, শুহাদা থাকবে তাদের কাতারে আমাকে ঢুকিয়ে দিয়েছেন। এই খবর তখন তিনি দেখলেন, দেখার পরে তার মধ্যে আফসোস সৃষ্টি হয়ে গেল। তিনি তার কওমের কথা স্মরণ করলেন, স্মরণ করে কি বললেন? আল্লাহ এত কষ্ট আমাদেরকে দিয়েছে, জালিমদেরকে আপনি গজব নাজিল করেন, এটা বলছিলেন। কি বললেন? আহারে আহারে আমার কওম, তারা যদি জানতে পারতো আমাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, তারা সবাই তো এই রাস্তায় চলে আসতো। তো এই বিষয়ে সুবহানাল্লাহ, ওনার নাম ছিল হাবিব আন-নাজ্জার। উনি যখন দেখলেন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি অন্যতম বড় একজন মুফাসসির, যিনি তাবেঈ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার শাগরেদ, তার কাছ থেকে তাফসীর শিখেছেন। সাহাবীদের মধ্যে অন্যতম বড় মুফাসসির ছিলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ওনার কাছ থেকে তাফসীর শিখেছেন যিনি, উনি বয়ান করছেন। ওনার ছাত্র বেশ কয়েকজন ছিল, তার মধ্যে মুজাহিদ রহমাহুল্লাহ একজন। তিনি বলেন, কিল আলী হাবিবান নাজ্জার, যখন আল্লাহ তাআলা হাবিবান নাজ্জারকে বললেন উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, আর তিনি যখন দেখলেন ফালাম্মা রাআত সাওয়াব, এত নিয়ামত আল্লাহ রাস্তায় শাহাদতের, আল্লাহ দিনকে নিয়ে যারা শহীদ হয়ে যায় তাদের এত নিয়ামত, তখন তিনি বললেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এবং এই প্রসঙ্গে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি আরেক তাবেঈ, তিনি বলেন লা তালকাল মুমিনু ইল্লা নাসিহান লা তালকাহু গাসান। মুমিনের এটাই চারিত্রিক বৈশিষ্ট্য, সে অন্যদের দুশমনি করতে গিয়ে শুধু দুশমনির পিছনে লেগে থাকে না, সে তার কওমের দুশমনি করলেও সে তাদের কল্যাণকামী হয়, কল্যাণকামী হয়। এবং তিনি এই জন্য এই কথা বললেন, তামান্না আল্লাহ আন ইয়ালামা কওমাহু বিমা আয়ানা মিন কারামাতিল্লাহি ওয়া মা হুজমা আলাইহি। তিনি আফসোস করে বলতেছিলেন, সেই হাবিবান নাজ্জার, যে আল্লাহ তাআলা যখন আল্লাহর এত নিয়ামত সম্মান তিনি দর্শন করলেন, নাসাহা কওমাহু ফি হায়াতিহি বিকাউলিহি, তিনি জীবদ্দশায় তাদের প্রতি কল্যাণকামী ছিলেন, মৃত্যুর পরেও তাদের কল্যাণকামী ছিলেন। জীবদ্দশায় কল্যাণকামী কিভাবে হলেন? ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে লোকেরা নবীদের অনুসরণ করো, ঈমান আনো, তাহলে তোমাদের কল্যাণ হয়ে যাবে। আর অবাদা মামাতিহি, মরার পরেও তাদের কল্যাণ কামনাতেই থাকলেন, বললেন না যে আল্লাহ জালিমদেরকে তুমি এমন শাস্তি দিবা, এরকম কিছু বলেননি। কি বলেছেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন। তাহলে সত্যিকার দায়ী ইলাল্লাহ লোকদের জন্য আসলে রহমত হয়ে আসে দুনিয়াতে। তো দায়ী ইলাল্লাহরা অনেক সময় অকওয়ার্ড সিচুয়েশন ফেস করলে যদি খুব রাগান্বিত হয়ে যায়, কওমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, এইটাও খুব ভালো লক্ষণ না। দায়ী ইলাল্লাহদেরকে অনেক সবর ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। অবশ্যই কারো জানের উপরে আক্রমণ এসে গেলে সেলফ ডিফেন্সও তো জরুরি, নিজের জান রক্ষা করা ফরজ। কিন্তু তার আগ পর্যন্ত মানুষ কি করবে? তাদের কল্যাণ কামনাই করবে। তারা জাহিল, তারা বুঝে না, তারা মূর্খ। একটা পাগল যদি আপনি তাকে মানে ঠিকমতো সে পড়ে যাচ্ছে, সে আগুনে জ্বলবে, পুড়বে, আপনি তাকে দৌড় দিচ্ছে আগুনের দিকে, আপনি ধরে তাকে কি করছেন? টেনে আনছেন। সে আপনাকে ঘুষি টুষি লাথি মারতেছে। এখন তার ঘুষি লাথি খেয়ে আপনি তার সঙ্গে এখন ঘুষি লাথি শুরু করে দিবেন, আপনার টার্গেট কি? আর তাকে কিভাবে উদ্ধার করতে পারি আমি? সে তো বুঝে না, সে তো পাগল, সে নিজের ক্ষতি করছে। সত্যিকার দায়ী ইলাল্লাহ কিন্তু এরকম কল্যাণকামী হবে। যেন অন্য নবীরা বলছেন ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে জাতি আমি তোমাদের জন্য একান্ত আপনজন, একান্ত কল্যাণকামী, অত্যন্ত বিশ্বস্ত
তোমাদের কোনো অকল্যাণ আমি চাই না, আমি তোমাদের শুধু কল্যাণ চাই, তোমাদের ভালো চাই, তোমাদের ক্ষতি হোক, তোমাদের উপরে মুসিবত নাজিল হোক, এগুলো কিচ্ছু চাই না। এই জন্য দায়ী ইলাল্লাহ, সত্যিকার আল্লাহ দিকে যারা মানুষকে ডাকবে তারা এমন কল্যাণকামী হওয়ার চরিত্র অর্জন করতে হবে। একটুখানি দুশ্মনী করেছে, মেজাজ গরম হয়ে সেখানে আমরা উল্টোপাল্টা কিছু করে ফেলবো, প্রতিশোধ নিয়ে ফেলবো, এটা অতি সহজে যেন এদিকে না যায়, এই শিক্ষাগুলো এখানে আছে। এবং এই ঘটনা হয়েছিল, কাছাকাছি একটা ঘটনা তাফসিরে এসেছে, কাব ইবনে আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একে যখন উনি তো ছিলেন ইহুদিদের বড় একজন আলেম, ইয়ামানের বাসিন্দা, কিন্তু পরে তিনি ইসলাম কবুল করে হিজরত করে মদিনা চলে এসেছেন। তো পরবর্তী পর্যায়ে আসছিলেন। তো ওনাকে যখন বলা হলো যে মুসাইলামা আল কাযযাব ওকে যে ছিল, সেখানে হাবিব ইবনে যায়েদ নামে একজন লোককে, যিনি ছিলেন মুসলিম, তার বিরুদ্ধে মুসাইলামা আল কাযযাবের কথা মনে আছে, সিরাতে পড়েছেন, মিথ্যা নবী দাবিদার ছিল, ইয়ামামা অঞ্চলে ইয়ার থেকে আপনার মদিনা থেকে উত্তর দিকে, যে বর্তমান রিয়াদ অঞ্চলের ওই আশেপাশে, এটাকে ইয়ামামা অঞ্চল বলা হয়। সেই অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথেই একটি মিথ্যা নবী ভণ্ড নবীর আবিষ্কার হলো। তার নাম ছিল মুসাইলামা আল কাযযাব। মুসাইলামা তার নাম, আর কাযযাব হলো মিথ্যাবাদী। তার নামের সঙ্গে এখন কিয়ামত পর্যন্ত সবাই তাকে বলে মুসাইলামা আল কাযযাব, মুসাইলামা আল কাযযাব। তো এই মুসাইলামা আল কাযযাবের সঙ্গে যখন লড়াই হচ্ছিল, বা সেখানে যখন সেই মিথ্যানবী দাবিদার হলো, কিছু লোক তাকে অনুসরণ করলো, কিন্তু সেখানেও কিছু লোক ছিল যারা সত্যিকার অর্থে তার এই ভণ্ড নবীর ফাঁদে পা দেয়নি। আর বেশ কিছু লোক তখন এই মুসলিমরা অনেকেই মুসাইলামা কাযযাবের দলে যোগ দিয়েছিল, মানে আছে তো। তো সেখানে হাবিব ইবনে যায়েদ নামে একজন লোক ছিলেন, মুসলিম ছিলেন, তিনি মুসাইলামার দলে যায় নাই। মুসাইলামা তাকে ধরে এনেছে, ধরে এনে যে তাকে খবর দেওয়া হয়েছে অমুকে আপনাকে নবী মানে না, মিথ্যা ভণ্ড নবীর উম্মতেরা তাকে ধরে আনছে। এসে বলে যে এই যে হাবিব ইবনে যায়েদ আপনাকে নবী মানে না। তো মুসাইলামা তাকে ইন্টারোগেশন করে, বলে যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাকে বলে যে তুমি কি এখনো বিশ্বাস করো যে মুহাম্মদ আল্লাহর রাসূল? ফায়াকুলু নাম, বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি। সুম্মা ইয়াকুল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আর তুমি এটা বিশ্বাস করো যে আমি আল্লাহর রসুল, এটা বিশ্বাস করো? ফায়াকুলু লা আসমা, উনি বলেন আমি এগুলো কিছু শুনি টুনি না, এগুলো আমি কিছু শুনতেছি না। ফায়াকুল্লাহ মুসাইলামা লানাতুল্লাহ আতাসমাউ হাযা ওয়া লা তাসমাউ যাক, আমার আগের বাক্যটা তুমি ঠিকই শুনো, পরের বাক্যটা শুনো না, ঘটনা কি? ফায়াকুল নাম, সে বলে হ্যাঁ এটাই। তখন তাকে সে কি করলো, টুকরা টুকরা করে কাটলো, পিস পিস করে ফেলল। আর যতবার কাটে বলে এখনো বলে আমাকে বিশ্বাস করিস কিনা, তাহলে নবী হিসাবে, তাহলে এখন আর কাটবো না। তিনি তখনও তাকে বিশ্বাস করেনি, তার প্রতি ঈমান আনেনি, ঈমানে অটল ছিলেন, এবং তার হাতে টুকরা টুকরা হতে হতে এক পর্যায়ে ইন্তেকাল করে ফেলেন, শহীদ হয়ে গেলেন। তো এই ঘটনা শুনলেন কাব আল আহবার, ইহুদিদের বড় আলেম। এই কাব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, ইয়ামামার যুদ্ধ হওয়ার পরে, তিনি যখন এর আগে ইসলাম কবুল করেছেন, পরে মদিনায় আসছেন, এসে যখন শুনলেন যে লোকটাকে এইভাবে হত্যা করা হয়েছে, মুসাইলামা কাযযাবের হাতে, ওই খবরটা মদিনায় পৌঁছলো, এবং ওই লোকটার নাম হলো হাবিব। তিনি বলেন সুবহানাল্লাহ, হাবিব ইবনে যায়েদ। এর আগের ওই যে তিনজন নবীর কাছে যে লোকটা আসছিল তার নামও ছিল হাবিব, হাবিব আন-নাজ্জার। তিনি বলেন সুবহানাল্লাহ, একই পর্যায়ে অবস্থা হলো। ওই হাবিব শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাকে জান্নাত দিলেন, এই হাবিবও শহীদ হয়ে গেল, নিশ্চয়ই তিনি সেই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াকানা আল্লাহু সাহিবু ইয়াসিন ইসমুহু হাবিব। ইয়াসিনের মধ্যে যে হাবিবের কথা আছে, যে লোকের কথা আছে, হ্যাঁ, ওই সূরা ইয়াসিনে, সেই লোকটিও ছিলেন হাবিব। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওনাকে জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছে দিলেন, তাদের হাতে নিহত হওয়ার পরে হাবিব আন-নাজ্জার
তারপরে আল্লাহ তাআলা এবারে পরের আয়াতে বলছেন সূরা ইয়াসিনে, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। তারা যে এই অন্যায় অপকর্ম করেছিল, হাবিবান নাজ্জারকে এইভাবে তারা অন্যায়ভাবে এত নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তার বডির উপরে তারা নর্তন কুর্দন করেছিল, আমি তাদেরকে সাহায্য করার জন্যে আকাশ থেকে বিরাট ফেরেশতার বাহিনী পাঠাতে হয়নি, অনেক বড় যুদ্ধ ঘোষণা করতে হয়নি আমাকে। এই দুশমনকে ক্ষতিগ্রস্ত করতে, তাদেরকে শাস্তি দিতে আমাকে এত মহাযুদ্ধ ঘোষণা করতে হয়নি, অতি সামান্য কাজ করতে হয়েছে। সেটা কি? সেটা হলো যে আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়েছেন কি, এই পরের আয়াত আল্লাহ তাআলা বলেন যে আমাকে কোনো আকাশ থেকে বাহিনী পাঠাতে হয়নি। ওকে, যে ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামা, আসমান থেকে কোনো সৈন্য বাহিনী পাঠাইনি, ফেরেশতাদের কোনো দল পাঠাইনি। ওমা কুন্না মুনজিলিন, আমি কোনো কিছুই এরকম কোনো একজন লোককে একটি সৈন্যও পাঠাইনি তাদেরকে সাহায্য করতে। কি হয়েছিল? ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম খামিদুন, একটি বিকট আওয়াজ, চিৎকার এসেছিল। এই এত বড় এই আওয়াজ, এই চিৎকার, একটা হুঙ্কার তাদেরকে সবগুলোকে নিভিয়ে দিয়েছে। খামেদুন, নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দেওয়া হয়, বাতি নিভিয়ে দেওয়া হয়, তাই না, ফু দিয়ে। তো বাতি নিভিয়ে দিলে বাতি আর থাকে, সব শেষ হয়ে যায়, আগুন শেষ। তাই এরকম করে তারা সব ঠান্ডা হয়ে গেল। একটি চিৎকার মাত্র ছিল, বিকট চিৎকার, সবাই কানে তালা লাগিয়ে ফিট হয়ে সবগুলো মরে গেল। এবং কিভাবে সেটা হয়েছে তাফসিরে এসেছে যে বাস আল্লাহ তাআলা বিহি ইলাইহিম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। ফাআখাযা বিআদাদাতাই বাবিল বালাদিহিম, তাদের গেটে প্রবেশ করার জন্য আগের জমানায় গেটে প্রবেশ করতে তো ফটক থাকতো, এইবার শহরের ভিতরে প্রবেশ করতে হলে, তাই না? বড় বড় শহরের ভিতরে বাইরে কি ছিল? প্রাচীর ছিল, তারপরে অনেক বড় ফটক থাকতো। তিনি ওই ফটক ওখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তাদের ফটকের দুই পিলার ধরে কি করলেন? তিনি সাহা বিহিম সাইহাতান ওয়াহিদা, একটি চিৎকার দিলেন, গগন বিদারী আওয়াজ দিলেন। সেই আওয়াজে ফাইদা হুম খামিদুন আন আখিরিহিম, তাদের একদম সর্বশ্রেষ্ঠ পর্যন্ত সবগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, তাদের সবার প্রাণের বাতি চিরতরে নিভে গেল। তো এই কম যেগুলো কথা বলে এখন আল্লাহ তাআলা ইতিহাস বললেন, বলে আসল তো শুধু ইতিহাস বলাই উদ্দেশ্য নয়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উদ্দেশ্য। এখন আল্লাহ শিক্ষার কথা বলছেন, ওনার জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতে চাচ্ছেন, এবং যারা তার নাফরমানি করে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈমান কবুল করে অকওয়ার্ড সিচুয়েশন ফেস করছেন তাদের জন্য শিক্ষা রয়েছে। যুগে যুগে যারা এই দিনের কাজ করবে তাদের জন্য শিক্ষা রয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস, কত আফসোস হয় আমার বান্দাদের প্রতি। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো নবী রাসূল আসে তখনই তারা তাদেরকে নিয়ে উপহাস শুরু করে দেয়। খুব কমই হয়েছে নবী রাসূলরা আসছে আর সবাই এত খুশি হয়েছে, দাওয়াত দিয়ে খাওয়াইছে বেশি করে, আর সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছে। কোনো কোনো সময় হয় অল্প কিছু, কিন্তু মেজরিটি কি করে? বিরোধিতা করে, দুশ্মনী করে। এটাই চিরাচরিত নিয়ম যুগে যুগে, সমস্ত নবীদের যুগে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কথার দিকে ইঙ্গিত করে সান্ত্বনা দিচ্ছেন, দেখেন যুগে যুগে হয়েছে, আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে, আল্লাহর দুশ্মনগুলো আপনাকে এত আরামে ছেড়ে দেবে না। আজকেও তারা দিনের কাজ করে, শুধু দাওয়াত দিয়ে খাওয়া হবে না, আপনাদের বিরুদ্ধে চড়াও হয়ে যেতে পারে, মুসিবত নাজিল হয়ে যেতে পারে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা কি দেখেন না আল্লাহর দুশমনগুলো যারা এখনো দুশমনী করে, হে নবী মুহাম্মদ আপনার সঙ্গে দুশমনী করে, তারা কি দেখে না তাদের আশেপাশে হালাক করা অনেকগুলো জায়গা আছে? কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ,
কওমে লূত, বনী ইসরাইলের কাহিনী, ফেরাউনের কাহিনী, এই সব কিছু আরব দেশের লোকেরা খুব দূরে নয় তাদের কাছ থেকে। এগুলো তাদের এই জমানায় জানা ছিল, এই এক জেনারেশন থেকে আরেক জেনারেশন এই সমস্ত কাহিনী জানতো। তারা কি দেখে না? কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুন, আমি তাদের আগে কত জেনারেশনকে যুগে যুগে কিভাবে হালাক করেছি, যখনই সে মালাঙ্ঘন করেছে, আল্লাহর দ্বীনের দুশমনী করেছে। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এই দুশমনগুলো চিরতরে শেষ হয়ে গেছে, কোনোদিন তাদের এই লম্ফজম্প করতে আর দুনিয়াতে আসবে না, চিরতরে শেষ হয়ে গেছে। তাদের হালাক হওয়ার শিক্ষা থেকে, হালাক হওয়া থেকে তারা শিক্ষা নেবে না। ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আর তারা কি জানে না সবাই তারা একদিন আমার কাছে জমায়েত হবে। এই যে হালাক হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফেরাউন ডুবে গেছে পানির মধ্যে, এখানে শেষ নাকি? ওই শাস্তি কি বড় শাস্তি হয়েছে? ওটা তো কিচ্ছু না, হাবুডুবু খেয়ে মরেছে। আসল শাস্তি কোথায় হবে? জাহান্নামে, নাউযুবিল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। কি কঠিন শাস্তি হবে সেখানে। সেই দিন তাদের আসছে, আমার কাছে হাজির হওয়া লাগবে। যত বড় জালিম দিনের দুশমনী করে, আল্লাহর দিনওয়ালা লোকদিগুলোর উপর অত্যাচার করে, দায়ীদেরকে তারা যারা আঘাত করে, তাদের জন্য কি আসছে তারা দেখুক, তারা অপেক্ষা করুক, তাদের জন্য মানে কি আসবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। আল্লাহ তাআলা এবার পৃথিবীর মানুষকে বলে, তারা এত সীমালঙ্ঘন করে, আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছি, শুনবে না, আমার দিকে আসবে না। আমি যে তাদের আল্লাহ, তাদের সৃষ্টিকর্তা, আমার যে কি ক্ষমতা, কুদরত, এইগুলো তারা দেখে না কিছু। ওয়া আয়াতুল লাহুমুল আরদ আল আরদুল মাইতা, তারা তাদের জন্য একটি সুস্পষ্ট নমুনা আছে, চিহ্ন আছে, নিশানা আছে। মৃত জমিন, বৈশাখ মাসে, চৈত্র মাসে জমিন একদম মরা শুকনো হয়ে থাকে, কোনো ঘাসের চিহ্ন নাই, ঘাসগুলো মরে গেছে, তাই না? হাল চাষ করলে একেবারেই একটা কিছু সেখানে নাই, শুধু মাটি আর মাটি, শুকনা। এরপরে আমি কি করি এটাকে? আহিয়াইনাহা, এই মরা জমিনকে আমি জিন্দা করি। কেমনি জিন্দা করেন? হ্যাঁ, এক পশলা বৃষ্টি হয়ে গেলেই জমিন জিন্দা হওয়া শুরু হয়ে যায়। তারপরে জিন্দা হয়ে জমিন কি করে? ও আখরাজনা মিনহা হাব্বা, সেখান থেকে এইভাবে আমি তাদের জন্য শস্য, বীজ, ফসল উৎপন্ন করি। তাদের জন্য ডাল, গম, চা, ডাল ইত্যাদি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম ফসলাদি আসছে, বিভিন্ন রকম বীজ আসছে। ফামিন হুয়া কুলুন, যেই বীজগুলো খেয়ে, যেই ধান, এতে ধানের থেকে ভাত তৈরি হয়, যে গম থেকে রুটি তৈরি হয়, এইগুলো খেয়ে তারা খায়। তারা দেখে না এই মাটি থেকে কেমনি উঠে, এগুলো শুকনো মাটি থেকে কিভাবে এই জীবন বেরিয়ে আসে, এই রিজিক বেরিয়ে আসে, মানুষের খাবার বেরিয়ে আসে মাটির নিচের থেকে। আপনি এখন তো উপরে যখন কোনো ফসল নাই, মাটি, আর একমাত্র একটু আপনি ফসল হওয়ার জন্য বীজ রোপণ করলেন, এরপরে এই নিচের থেকে এত নিয়ামত বেরিয়ে আসছে, নিচের থেকে বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ। মানুষ যখন ফ্যাক্টরিতে কিছু বানায়, দেখা যেত মানুষ বানাচ্ছে, তাই না? মেশিন চলতেছে, কর্মচারী কাজ করতেছে। তা আপনি কৃষক জমিনে ধান ফেলে চলে আসছে, গম ফেলে চলে আসছে, ওই ফ্যাক্টরি চলতেছে না, সুবহানাল্লাহ, প্রোডাকশন আসছে, বড় হচ্ছে। এক পর্যায়ে সবুজ থেকে হতে হতে তার রাইট সময় তার ফসল ম্যাচিউরড হয়ে গেছে, আর সেখান থেকে তারা ফসলকে জোগাড় করে এনে সেখান থেকে তারা পেট ভরে খাওয়া দাওয়া করছে, ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে। ফামিন হুইয়া কুলুন, এই রিজিক থেকে তারা খাওয়া দাওয়া করছে। কে এই রিজিকের সাপ্লাই দিল? আল্লাহ তাআলা। তারা ওগুলো তো আল্লাহ যে রিজিক দিয়েছেন, বলে রিজিক আল্লাহকে আপনি দিল, আমি এত কত কষ্ট করে হাল চাষ করলাম, হ্যাঁ, আমি এগুলাকে এই যত্ন নিলাম, তৈ না হলো। সেখানে আল্লাহ কত ফেরেশতা লাগিয়ে রেখেছেন। এই ধান থেকে চারা বের হইলো কেমনে? চারা বের হওয়ার জন্য তুমি কি করেছিলে? তুমি তো ওখানে রোপণ করে এসেছ। সেখানে এটা চারাটাকে যদি গুঁড়া করো, তাহলে ওখানে কোনো গাছ টাছ কিছু দেখা যাবে? কে এইগুলো তৈরি করলো? কি ফ্যাক্টরি সেখানে মাটির নিচে আছে? তার পিছনে কত কর্মচারী, কত ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন,
এই জমিনের মধ্যে তাদের খাবার চলাফেরা এবং পান করার কত নিয়ামত রয়েছে, কত ফল ফলাদি। ও জাআলনা ফিহা জান্নাত, বাগানের পরে বাগান তাদের জন্য এখানে আমি তৈরি করে দেই। মিন নাখিলিন, খেজুর গাছের বাগান, ও আনাবিন, আঙ্গুরের বাগান, ও ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, বাগানের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে ঝর্ণা ধারা। এগুলো চতুর্পাশে তারা বাগান করে আর পানি সিঞ্চন করে, কিভাবে তারা ফসল তৈরি করছে, বাগান তৈরি করছে, এগুলো তারা চিন্তা করে না। এগুলো তৈরি করে তো আমি খাই না, আমার ফেরেশতারাও খায় না। কে খায়? এই মানুষগুলোই খায়। লিয়াকুলু মিন সামারে, এই তাদের ফল ফসলাদির খাবার দাবার তারাই খায়। ওমা আমিলাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন, তাহলে তাদের হাত দিয়ে এইগুলো তারা করে, তারা ব্যবহৃত হয় তাদের হাতে, কিন্তু আসল সৃষ্টিকর্তা তো তারা নয়। এগুলো তো হবে আল্লাহ তাআলা, তারা ব্যবহৃত হচ্ছে, এই সিস্টেমে তারা করে আসে, কিন্তু এই সিস্টেমটার সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। আফালা ইয়াশকুরুন, এই মানুষগুলো কি শুকর আদায় করবে না? আল্লাহর দিকে আসবে না? আল্লাহকে মানবে না? নবীর পথে চলবে না? দিনের কথা শুনবে না? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ, সে আল্লাহ কত পবিত্র, যিনি জমিন থেকে যেগুলো পয়দা হয় এগুলাকে তিনি জোড়ায় জোড়ায় তৈরি করেন। অনেক ফসলের মধ্যেই নর মাদা আছে, ওইটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। এই যে এখানে লাউ গাছ লাগান, লাউ গাছে লাউ ধরে না সহজে, কি করতে হয় এখানে? এটাকে কি বলে? রেণু পরাগের পরাগ লাগাইতে হয়, এই সিস্টেম আছে একটা। তো এগুলো কি আল্লাহ তাআলা বলেন যে তিনি এগুলাকে ব্যবহার করেন জোড়ায় জোড়ায়। তার মানে এইখানেও মানুষ সৃষ্টি হয়, প্রাণী সৃষ্টি হয় জোড়ায় জোড়ায়। জোড়া ছাড়া মানুষ প্রাণী সৃষ্টি হবে? হবে না। এখানে নারী পুরুষের একটা সংমিশ্রণ আছে, কন্ট্রিবিউশন আছে, প্রাণী জগতে আছে, পশু জগতে আছে, এমন এই সিস্টেমটা উদ্ভিদ জগতেও আছে। সেটা আমরা দেখি না প্রাণী জগতের মতো। হ্যাঁ, সব কিছুই আজওয়াজা, দাম্পত্য, সব কিছুই পুরুষ নর মাদা এভাবে সৃষ্টি করা হয়েছে। মিম্মা তুমবিতুল আরদু মিন আনফুসিহিম, জমিনের থেকে যা আসে, এবং তাদের মধ্যেও এটা আছে, তাদের স্বামী স্ত্রী পিতামাতা ছিল, এইভাবে তারা আসছে। অমিম্মা লা ইয়ালামুন, এইভাবে আল্লাহ তাআলা জোড়া জোড়ায় কত সৃষ্টি করেছেন, আরও কি সৃষ্টি করেছেন, এগুলো তারা কি দেখে না? তারা কি চিন্তা করে না? তারা কি বোঝে না যে কোন পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে এনেছেন, এবং তারা এখন শক্তি জোগাড় হয়ে এই মানুষ একটা নাপাক পানি দিয়ে তৈরি হয়েছে, তারপরে তার গায়ে এত শক্তি, এত সাহস, এত আল্লাহর দুশ্মনী করার স্পর্ধা রাখে, ক্ষমতা রাখে, এত আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, এত দুশ্মনী করে। আল্লাহ তাআলা আরও কাহিনী বলছেন, আরও আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন কত বড় বড় সৃষ্টিগুলোর, যে তুমি মানুষের সৃষ্টি, তোমার সাইজ কদ্দূর, তুমি নাফরমানি করো, বড় সাইজের কিছু সৃষ্টি দেখো আমার। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ফাইযা হুম মুযলিমুন, তাদের জন্য শিক্ষার বিষয় আরও আছে, যে তাদের যে রাতটা আছে, এই রাতটা আমি সেখান থেকে বের করে নিয়ে আসি, রাতের থেকে দিনকে, দিনকে নিয়ে আসি, সরি রাতকে নিয়ে আসি দিন থেকে। ফাইযা হুম মুযলিমুন, তখন তাদের জীবনে অন্ধকার চলে আসে, আর তাদের ঘুমাইতে কত আরাম হবে। আর দিনের বেলা আবার আমি সেই লাইট দিয়ে দেই, তাদের কাজ করতে সুবিধা হবে। শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আর এই সূর্যটা এত বড় একটা লাইট সারা জমিনের জন্যে, সারা সৃষ্টির জন্যে, আর সেটাকে সে সূর্য আল্লাহর কথা শুনে। তাজরি লিমুস্তাকাররিন লাহা, তাকে যেভাবে আল্লাহ কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন, তার বাইরে সে একদিনও উঠানামা করবে? একটুও বেশ কম করবে না। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এবং এটা কিভাবে নিপুণভাবে আল্লাহ তাআলা তাকে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারণ করার কাজটা এত সায়েন্টিফিক, এটা এত মানে সিস্টেমটা এত পরিপূর্ণ, এত কমপ্লিট, এত পারফেক্ট। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাশক্তিশালী, মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ঠিক করে দেওয়া এই প্রোগ্রামকে সূর্য মেনটেন করে। আপনি কম্পিউটার প্রোগ্রাম ঠিক করে দেন, অটোমেটিক্যালি এটা চলে আসতে থাকে, তাই না? এই বার্নামেজ প্রোগ্রাম আছে না, এই তাকদীর মহাজ্ঞানী আল্লাহর কাছ থেকে পাওয়া, মহাশক্তির অধিকারী কাছের, সে আল্লাহর
এই হুকুমকে সূর্য ঠিক মতো মেনটেন করে, আর চন্দ্রটাও করে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, চন্দ্রকে আমি আবার আরেকটি রুটিন দিয়েছি, আরেকটি ফর্মুলা দিয়েছি, তার জন্য নির্দিষ্ট করে দিয়েছি মানাজিল, মঞ্জিল 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 করে। আস্তে আস্তে জন্ম হয়, আস্তে আস্তে বাড়তে 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 পূর্ণিমা হয়, তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকে, আবার আস্তে আস্তে অমাবস্যা হয়ে নাই হয়ে যায়। তার প্রোগ্রাম রুটিন এই হেঁটো তার রুটিন। চন্দ্রের রুটিন একরকম, সূর্যের রুটিন আরেক রকম। হাত্তা দাকাল অর্জুনিল কাদিম, আর এই চন্দ্রটা হতে হতে এত অস্পষ্ট হয়ে এত চিকন হয়ে যায়, এই খেজুর পাতা যখন ইয়েটা হয়ে যায়, আপনার পাতা যখন ঝরে যায়, ইয়েটা ডান্ডাটা চিকন হয়ে এরকম বাঁকা হয়ে যায়, এরকম তার চেয়েও আরও ছোট হয়ে অনেক দূরে তাকে দেখা যায়। যে এত বড় চাঁদ, পূর্ণিমা চাঁদ কমতে কমতে কত ছোট হয়ে যায়। তো এই প্রোগ্রাম ঠিক মতো সেও মেনটেন করতে হবে তাকে। লাশামসিয়াম বাগিলাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কখনোই সূর্য তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, কখনোই সেই কাজ করবে না, তার জন্য ঠিক হবে না যে সে চন্দ্রের ওখানে গিয়ে মাতবরি করবে। চন্দ্রের রুটিন চন্দ্রে চলবে, সূর্য সেখানে গিয়ে হস্তক্ষেপ করতে পারবে না। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাত্র দিনের আগে যেতে পারবে না, অর্থাৎ যতটুকুন রাত থাকার ততটুকুন, তার আগে আসতে পারবে না, তার আগে বিদায়ও নিতে পারবে না। রাত কখনোই দিনের আগে যেতে পারবে না। আগে কিন্তু রাত আসে, দিন পরে আসে, তাই না? এই কথার সঙ্গে মিল আছে শরীয়তের দৃষ্টিতে, আগে রাত পরে দিন, সাবিকুন নাহার। এখন এই কোরআন শরীফ থেকে নিয়ে লোকেরা নাম রাখে, এখন অনেক মহিলার নাম আছে সাবিকুন নাহার। তো এখন কোরআন শরীফ থেকে শব্দ নিলেই অর্থটা ঠিক আছে কিনা? তো এখানে তো কথা তো অপূর্ণাঙ্গ, সাবিকুন নাহার দিনের আগে, তো দিনের আগে কি হলো? কোনো অর্থ হলো? অনেক মহিলার নাম আছে সাবিকুন নাহার। হ্যাঁ, তো এইভাবে করে অনেক নাম লোকেরা শুধু কোরআন শরীফ থেকে নিয়ে নেয়। এই একটা রং মেথোডোলজি, এটা একটা খারাপ একটা চিন্তা নাম রাখা। এই জন্য যারা জানে ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তারা যেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করুক। তোমরা জিজ্ঞেস করো যারা জানো না নাম রাখার ক্ষেত্রে। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আর প্রত্যেকটি তার ফালাকের মধ্যে কক্ষপথে সাঁতার কাটতে থাকে। সিবাহা মানে সাঁতার কাটা, মানে ঘুরতে থাকে এইভাবে। এবং এই যে সূর্য ডুবে অস্ত যায়, সূর্যের কি খবর, এই ব্যাপারে একবার আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে যে তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে ইনদা গুরুবিশ শামসি, সূর্যাস্ত যখন যাচ্ছিল, সূর্য যখন অস্ত যাচ্ছিল, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পাশে মসজিদে ছিলাম, মসজিদে নববীতে। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু যর আতাদরি আইনা তাগরুবুশ শামস, হে আবু যর তুমি কি জানো সূর্য ডুবে কোথায় যায়? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি জানবো কোত্থেকে? তখন তিনি বলেন, ফাইনা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতা আরশে, সূর্য যেতে যেতে ডুবে যেতে যেতে আল্লাহর আরশের কাছে চলে যায়, সেখানে গিয়ে আল্লাহর আরশের সামনে সেজদায় অবনত থাকে, সেজদা করতে থাকে যতক্ষণ আল্লাহ তাকে পারমিশন না দেয়, উঠো এবার আবার তোমার রুটিন শুরু করো। আর তারপরে তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে কোট করলেন, ফাযালিকা কাওলুহু তাআলা ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য ঘুরতে থাকে কক্ষপথে যেটা তার জন্য ঠিক করে দেওয়া হয়েছে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটি হচ্ছে মহান শক্তিশালী জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে প্রোগ্রাম তৈরি করে দেওয়া প্রোগ্রাম। বুখারীতে আরেকটি হাদিস এসেছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলা যে বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে ঘুরতে থাকে, এটার একটু ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, কক্ষপথে ঘুরে এর অর্থটা কি? লিমুস্তাকাররিন লাহা, এবং এক পর্যায়ে গিয়ে সে এক জায়গায় অবস্থান নেয়,
শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, তার যেখানে থামার কথা সেখানে গিয়ে থামে। কোন জায়গায় থামে সূর্যটা ইয়া রাসূলুল্লাহ? তখন বলে মুস্তাকাররুহা তাহতাল আরশ, তার থামার জায়গা হলো আল্লাহর আরশের নিচে। তারপরে আরেকটি হাদিসে এই কথাটা অন্যভাবে এসেছে, ফাইনহা তাযহাবু হাত্তা তাসজুদা বাইনা ইয়াদাই রাব্বিহা আযজা ওয়া জাল, একদম আল্লাহর সামনে গিয়ে মাথা নত করে এই সূর্য সেজদা করে। তাস্তাযিনু ফির রুজুয়ে, বলে যে আল্লাহ এখন উঠবো কিনা, আবার আসবো কিনা। তখন আল্লাহ তাআলা পারমিশন দেয়, যাও উঠো, এবার যাও, আবার তোমার কক্ষপথ চালু করো। তো এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘুরান। এখন আমরা আসি যে সূর্য পৃথিবী চতুর্দিকে ঘোরে না পৃথিবী সূর্য চতুর্দিকে ঘুরে, তাই না? তো এটা নিয়ে তো অনেক ইয়ে হয়েছে। এক পর্যায়ে খ্রিস্টানদের সময়ে যখন তারা বলেছিল, বিজ্ঞানীরা বলেছিল যে, কি বলেছিল, হ্যাঁ, পৃথিবী ঘুরে সূর্যের পিছনে, তাই না, সূর্য স্থির। এই কথা বলার কারণে তাদেরকে হত্যা করেছিল তখনকার জমানায় যারা শাসক ছিল। হ্যাঁ হ্যাঁ, গ্যালিলিও কথা ছিল, এটা সায়েন্টিস্ট বিজ্ঞানী গ্যালিলিও। সে যখন এটা আবিষ্কার করেছিল তখন তাকে তারা হত্যা করে ফেলেছিল, যে মোরতাদ হয়ে গেছে। এখন তাদের দৃষ্টিতে ছিল যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না, আর সে গ্যালিলিও বলছিল পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না, এইটাই তো। হ্যাঁ, অ্যারিস্টটল বলছিল সূর্য ঘুরে, আর গ্যালিলিও বলছিল পৃথিবী ঘুরে। এখন তো এইটা নিয়ে সে মোরতাদ হয়ে গেছে, তাকে তারা হত্যা করেছে। আচ্ছা, এখন আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন? কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি গ্রহ নক্ষত্র কক্ষপথে তার কক্ষপথে ঘুরে, সব ঘুরে। আমরাও ঘুরি পৃথিবীর মধ্যে বসে বসে, তাই না? সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, সমস্ত নক্ষত্র ঘুরে। সুবহানাল্লাহ, কি সৃষ্টি আল্লাহ! তা আমরা এখন এটা কেমনে যে এরকম হয়, এত বোঝার মতো তো এটা তো সম্ভব নয়, মানুষের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এই জন্য কোরআনের কথাগুলোকে এভাবে গ্রহণ করতে হবে। এখন বিজ্ঞানীরা এখনো বলে, কি বলে, পৃথিবী ঘুরে। তারা বিজ্ঞানীরা বলে এটা, এখন বলে না। এখন তারা বলে সবই ঠিক আছে, তাহলে কোরআনের কথা ঠিক। এটা কিন্তু বেশি দিন আগের কথা না, এটা মাত্র এই 1-2 শতাব্দীর কথা, যে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে আসলে সবটাই ঘুরে। আর সেটা 1400 বছর আগে কোথায় পাওয়া গেছে? কোরআনে পাওয়া গেছে। তাহলে যারা মডার্ন জমানায় অনেক আধুনিক হয়ে অনেক কিছু দাবি করে, তারা তো তাদের আগে তো ইসলাম অনেক আগেই আধুনিক হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, ইসলাম কখনো পুরানো না, ইসলাম কখনো বুড়া হয় না, পুরানো হবে না। ইসলাম অলওয়েজ ফ্রেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু এই কক্ষপথে ঘুরতে থাকে। আজকে আমরা এখানেই রাখি ইনশাআল্লাহ। তারপরে আরো আল্লাহ তাআলার অনেক সুন্দর সৃষ্টির কথা বলবেন, এবং তারপরে গিয়ে এত কথা বলে কেন বলতেছেন যে এই সৃষ্টির কথা, মানুষের দিকে আসবেন। আল্লাহ তাআলা সেগুলো শোনার জন্য আমাদের আগামী সপ্তাহে তৌফিক দান করুন। তাহলে আগামী সপ্তাহে আমাদের তাফসীর শুরু হবে 41 আয়াত সূরা ইয়াসিনের 41 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ।